আসসালামু আলাইকুম। আচারি বেগুন বা বেগুনের আচার যেটাই বলি না কেন, এটা কিন্তু অসম্ভব মজা লাগে ভাতের সাথে খেতে। তো আজকে আমি আচারি বেগুন বানিয়ে দেখাবো। প্রথমে আমি লম্বা একটা বেগুন এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বেগুন নিতে পারেন এবং যে কোনো ডিজাইনে আপনি এগুলো কাট করে নিতে পারেন। আমি এভাবে লম্বা একটা বেগুন নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এবং সাইজটা একটু চিকন অর্থাৎ পাতলা করে স্লাইসটা করেছি। দেখুন, পাতলা স্লাইস করলে এর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে। এখন একটি প্লেটে আমি এগুলো ভালো মতো ধুয়ে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া। হলুদ, মরিচ, লবণ একসাথে ভালো মতো বেগুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশও ভেজে নিচ্ছি। বেশি কালো করে ভাজার প্রয়োজন নেই। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। আপনি চাইলে বেগুন ভাজাটা সয়াবিন তেলে করতে পারেন। এখন আমি একটা মশলা বানিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন, 1 চা চামচ জিরা ধনিয়া, 2টা শুকনো মরিচ, 2টা সাদা এলাচ, 2টা দারুচিনি এবং 1টি তেজপাতা ছোট ছোট ভাগ করে নিয়েছি। এটা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, এর মধ্যে 2টা লাল মরিচ দিয়েছি কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। ভালো মতো নেড়ে এটা আমি বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেল, কিছুটা পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আবারও সবগুলো মশলা আমি একসাথে মিক্স করে নিব। একটু করে পানি অ্যাড করে দিচ্ছি এবং মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভালো মতো কষানো হয়ে গেলে এটা আমি ঢেকে দেব যেন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি তেঁতুলের কাঠটা বের করে নেব। 2টা পাকা তেঁতুল নিয়েছি, এর মধ্যে হাফ কাপ পানি অ্যাড করে এভাবে হাত দিয়ে আমি কাঠটা বের করে নিচ্ছি। এখন এই রসটা ছেঁকে নেব। পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এই কাঠটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তেঁতুলটা একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক বেশি টক হয়ে গেলে আসলে এই আচারি বেগুনটা খেতে খুব একটা মজা লাগে না, অনেক বেশি টক হয়ে যায়। তো আমি এখানে 2টার মতো তেঁতুল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি এবং আমি যে আচারের মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর ভালো মতো নেড়ে চেড়ে এখন জাল হতে দেব। টকবক করে ফুটে আসলে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন বেগুনের মধ্যে সব ফ্লেভারগুলো ঢোকে। ঢাকনা খুলেই উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন বেগুনের ভেতরটা অনেক রসালো হয়। এই আচারি বেগুনটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করি পোলাওয়ের সাথে খেতেও এটা অনেক ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।
আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।